জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাঙামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। এরপর জানিয়ে দিব গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না বলেছেন ফখরুল। এদিকে অর্থ লোপাটের অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে 3 ধরনের তথ্য চেয়েছে দুদক। এরপর জানিয়ে দিব গর্তে ঢুকিয়ে তরুণীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক। আরো জানিয়ে দিব দেশের স্বাধীনতা দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করব না বলেছেন জামাত আমির। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সব দল ও সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বলেছেন নুরুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রাঙামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওবায়দ উল্লাহ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার 23 ডিসেম্বর রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা ওবায়দুল্লাহ উপজেলার 2 নং রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। স্থানীয়রা জানান, সোমবার রাতে ওবায়দুল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত এবং পূর্বের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা। কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওবায়দুল্লাহ রাতে কারিগরপাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী একটি দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারিনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। রাঙামাটির চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। সোমবার রাত আনুমানিক 10:30 থেকে 11টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না বলেছেন ফখরুল। গণহত্যাকারী সন্ত্রাসবাদীদের বিএনপিতে কোনো ঠাঁই নাই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না। মঙ্গলবার 24 ডিসেম্বর সকাল 11:30টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে 2000 শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করেছেন। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নেই, তবে আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ দেয়া আছে, যারা সন্ত্রাসী, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, জনগণের শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। অর্থ লোপাটের অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে 3 ধরনের তথ্য চেয়েছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ করে 8 প্রকল্পের 3 ধরনের তথ্য চেয়েছে দুদক। মঙ্গলবার 24 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি অথবা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি 8টি প্রকল্প বাস্তবায়নের আড়ালে 21,000 কোটি টাকা লুটপাট অথবা আত্মসাৎ সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনকে দলনেতা করে 5 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধানী দল গঠন করা হয়েছে।
গর্তে ঢুকিয়ে তরুণীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 24 ডিসেম্বর সকাল 7টায় উপজেলার গাজীরবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আটক ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনওয়াজ ভুইয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি। স্থানীয়দের ধারণা, পুরো শরীর পুড়ে যাওয়া এবং মাথা না থাকায় নারী নাকি পুরুষ তা নির্ধারণ করতে পারেনি পুলিশ। তবে হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীরবাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে এনামুল ও রোমান নামে দুই ভাই তাদের হাঁস খুঁজতে শাহনওয়াজ ভুইয়ার বাড়িতে গেলে পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তারা। তখন সেখানে থাকা ফারহান রনিকে জিজ্ঞেস করলে তিনি জানান, ঘরে পাতা পুড়িয়েছেন তিনি। একথায় বিশ্বাস না হলে এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই ওবায়দুল ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করলে ফারহান তাদের মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন নিয়ে ঘরে গেলে গর্তে পুড়ে থাকা লাশ দেখে সবাই ভয় পায়। তখন পুলিশকে খবর দিলে তারা এসে মাটি খুঁড়ে লাশ বের করে। দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করব না বলেছেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, এদেশের পরীক্ষিত একটি সংগঠন। দেশের স্বার্থ কারো কাছে বিকিয়ে দিতে কখনো মিটমিট করে নাই, নীরবতা পালন করে নাই, বরং সোচ্চার হয়ে বাঘের গর্জন করেছে। আমরা দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করব না। এজন্য আওয়ামী লীগের এত ক্ষোভ, সেই থেকে দলটির নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা, তাদের সহকর্মীকে গুম করা, তাদের সবগুলো অফিস সিলগালা করা, তাদের নিবন্ধন বাতিল করা এবং শেষে দিশেহারা হয়ে দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা আমাদের শত হাজার কর্মীকে খুন করেছে, হাজার হাজার কর্মীকে পঙ্গু বানিয়েছে, অসংখ্য কর্মীকে গুম করেছেন। তারা নারীদেরকে গুম করেছেন, পুরুষদেরকে গুম করেছেন, শিশুদেরকেও গুম করেছে তারা। আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সব দল ও সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বলেছেন নুরুল ইসলাম। আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সব দল ও সংগঠন নিষিদ্ধ করতে হবে দাবি জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নয়, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ সহ আওয়ামী লীগের সহযোগী সব দল ও সংগঠনকে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। সোমবার 23 ডিসেম্বর রাতে ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ারী থানা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্য রাজনৈতিক দলের নেতাদের মামলা প্রত্যাহার হলেও জামাতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম সহ রাজনৈতিক নেতাদের মামলা কেন প্রত্যাহার হয় না প্রশ্ন রেখে মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, কোনো দল বা বিদেশি কোনো রাষ্ট্রের চাপে যদি জন আকাঙ্ক্ষার বাইরে কাজ অব্যাহত থাকে, তবে ছাত্র জনতা আবারও মাঠে নামবে।